একটু থামুন। একদম সত্যি করে বলুন তো, শেষ কবে আপনি শান্ত মনে ঘুমোতে পেরেছেন? চোখ বন্ধ করলেই কি হাজারটা চিন্তা এসে ভিড় করে না? টাকার চিন্তা, ভবিষ্যতের ভয়, কাউকে হারানোর আশঙ্কা, নিজেকে প্রমাণ করার চাপ। আপনি দুর্বল না, আপনি একা নন। এই পৃথিবীর বেশিরভাগ মানুষ প্রতিদিন হাসি মুখে বাঁচার অভিনয় করছে, আর রাতে একা হয়ে গেলে নিজের চিন্তার সাথেই যুদ্ধ করছে। আর সেই যুদ্ধের নাম ওভার থিঙ্কিং। একটা নীরব ঘাতক যে শব্দ করে না, কিন্তু ধীরে ধীরে আপনার ভেতরটা শেষ করে দেয়। আজকের এই কথা যদি আপনি মন দিয়ে শোনেন, হয়তো আজই আপনার মনের ওপর থেকে একটু বোঝা নামবে। ওভারথিংকিং আসলে কি? ওভারথিংকিং মানে শুধু বেশি ভাবা না। এটা হলো একটা কথা, একটা ঘটনা, একটা ভয়, যেটা আপনি থামাতে পারছেন না। আপনি জানেন এটা আপনাকে কষ্ট দিচ্ছে, তবুও আপনি ভাবছেন। কারণ আপনার মন ক্লান্ত, কিন্তু থামতে শেখেনি। আপনি ভাবেন, ও আমাকে ওই কথা কেন বলল? আমি কি যথেষ্ট ভালো না? ভবিষ্যতে যদি আমি ব্যর্থ হয়ে যাই? ওভারথিংকিং আপনাকে প্রস্তুত করে না, এটা আপনাকে ধীরে ধীরে ভেঙে ফেলে। অতিরিক্ত চিন্তা কিভাবে আপনার জীবন ও আয়ু কমায়? 1. মানসিক শান্তি কেড়ে নেয়। যখন আপনার মাথা সারাক্ষণ কথা বলে, তখন আপনার হৃদয় আর কিছু বলতে পারে না। আপনি হাসেন, কিন্তু সেটা সত্যিকারের হাসি না। আপনি মানুষের মাঝে থাকেন, কিন্তু ভেতরে ভীষণ একা। এই অবস্থা থেকে জন্ম নেয় উদ্বেগ, হতাশা, নিজেকে ঘৃণা করা। 2. শরীর ভেতর থেকে ভাঙতে শুরু করে। বিজ্ঞান বলে অতিরিক্ত চিন্তা মানেই দীর্ঘমেয়াদী স্ট্রেস। এই স্ট্রেস শরীরে কর্টিসল বাড়ায়, আর কর্টিসল বাড়া মানে ধীরে ধীরে শরীর দুর্বল হওয়া। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, অনিদ্রা, হজমের সমস্যা এসব হঠাৎ আসে না, এসব আসে অতিরিক্ত চিন্তার হাত ধরে। আপনি বাইরে বেঁচে থাকেন, কিন্তু ভেতরে ভেতরে ক্ষয়ে যান। 3. সিদ্ধান্ত নেওয়ার সাহস নষ্ট করে। ওভারথিংকিং মানুষকে অলস বানায় না, এটা মানুষকে ভয়ও করে তোলে। আপনি সুযোগ দেখেন, কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন না, কারণ মাথার ভেতর শুধু একটাই ভয়, যে ভুল হলে কি হবে। আর এভাবেই জীবনের সেরা সুযোগগুলো চুপচাপ পাশ দিয়ে হেঁটে চলে যায়। 4. বর্তমান মুহূর্ত মেরে ফেলে। আপনি অতীতে আটকে থাকেন যে আমি কেন ওটা করলাম, আবার ভবিষ্যতে হারিয়ে যান যে সব ঠিক না হলে কি হবে। আর এই দুয়ের মাঝে আজকের দিনটা, আজকের মানুষগুলো, আজকের সুখ সব হারিয়ে যায়। আমরা কেন এত বেশি চিন্তা করি? কারণ আমাদের ভেঙে পড়তে শেখানো হয়নি, শুধু শক্ত হতে শেখানো হয়েছে। কারণ আমরা বারবার ঠকেছি, কিন্তু কাউকে বলিনি। কারণ সোশ্যাল মিডিয়ায় সবাই সুখী, আর আমরা ভাবি সমস্যা শুধু আমার। কিন্তু শুনুন, আপনার কষ্ট অস্বাভাবিক না, আপনার ক্লান্তি বাস্তব। ওভারথিংকিং থেকে বেরোনোর বাস্তব পথ: 1. যা নিয়ন্ত্রণে নেই তা ছেড়ে দিন। সব যুদ্ধ জেতা যায় না, কিছু যুদ্ধ ছেড়ে দিতে হয় নিজেকে বাঁচানোর জন্য। 2. মনের কথা লিখে ফেলুন। মাথার ভেতর রাখলে কষ্ট বাড়ে, পাতায় নামালে বোঝা কমে। 3. শরীর নড়ান, হাঁটুন, ঘাম ঝরান, কারণ শরীর নড়লে মনও নড়তে শেখে। 4. শ্বাস নিন, ধীরে শ্বাস নিন, ধীরে ছাড়ুন। নিজেকে বলুন, আমি নিরাপদ। শেষ কথা, আপনি দুর্বল না, আপনি ক্লান্ত। আর ক্লান্ত মানুষকে দোষ না দিয়ে ভালোবাসা দিতে হয়। আজ যদি আপনি একটু শান্ত হতে পারেন, তাহলেই এই কথাগুলোর সার্থকতা। কারণ মনে রাখবেন, শান্ত মনই সবচেয়ে বড় সাফল্য।
এই কথাগুলো যদি আপনার হৃদয়ে লেগে থাকে, ভিডিওটা শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার কারোর আজকের রাতটা বাঁচাবে।